আমাদের এই ভোগান্তি দায়ভার কে নিবে বলেন তো? এই যে আমরা প্রবাসী যাব, আমাদের এনআইডি কার্ডের কারণে আমাদের পাসপোর্ট হচ্ছে না। আমরা সেবা নিতে আসছি না, আমরা সেবা নিতে আমার ধমক দেয়, পুলিশে দেয়, ওরা থানায় দেয় কেন? ওকে আমার পুলিশ দেবো? এনআইডি সেবা প্রত্যাশীদের এমন অভিযোগ প্রায় দেখা যায়। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকের তথ্য উপাত্ত বিশ্লেষণে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত কাজ করে আসছে। সম্প্রতি সংস্কার কমিশনের সুপারিশে এনআইডি সেবা সিভিল রেজিস্ট্রেশন কমিশনের নেওয়ায় যেই প্রস্তাবনা এসেছে, এ নিয়ে অসন্তোষ নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। এদিকে মার্চের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষের সামনে অবস্থান নেয় ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এ সেবা ইসির বাইরে গেলে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। এ নিয়ে ইসির পক্ষ থেকে সরকারকে চিঠি পাঠানো হলেও খুব একটা সাড়া না মেলায় আবার ক্ষুব্ধ তারা। এনআইডি সেবা ইসিতে রাখতে বৃহস্পতিবার নির্বাচন ভবনের সামনের সড়কে 2 ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এতে ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক আসাদুজ্জামান বলেন, যেখান থেকে এনআইডির জন্ম সেখান থেকে এনআইডি সরিয়ে নিলে এর অপমৃত্যু ঘটবে। এতে বিড়ম্বনা আর ভোগান্তিও বাড়বে কয়েক গুণ। এটা শুধু আমাদের একার দাবি না, আমি আগে বলছি, এটা আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দাবি নয়। এটা 13 কোটি মানুষের দাবি, যাদের তথ্য আমাদের ডাটাবেসে রাখা হয়েছে। এই ডাটাবেস যাতে কোনো নষ্ট না হয়, এনআইডি নষ্ট না হয়, সেইটাই হলো আমাদের মূল দাবি। এটা এদিকে আগামী মঙ্গলবারের মধ্যে সরকারকে এনআইডি নিয়ে সিদ্ধান্ত বাতিল না করলে বুধবার সারা দেশে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত অর্ধদিবস অপারেশন হল পালন করবে ইসির কর্মকর্তা কর্মচারীরা। আপনারা যারা ব্যবহার করতে চান, আসেন না, আমরা এটাতে শামিল হই। একটাই ডেটাবেস থাকবে বাংলাদেশে, আমাদের পরিচিতি একটাই হবে। এই ডেটাবেস থেকে আমাদের পরিচিতি, অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি, এই ডেটাবেস থেকেই তৈরি হবে। যদি এক্সপানশন লাগে, কোথাও যদি কোনো সিকিউরিটি প্রশ্ন থাকে, আমরা সেটা সমাধান করতে পারি, সরকার সে বিষয়ে উদ্যোগ নিতে পারেন। পরে এ বিষয়ে ব্রিফ করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমাদের এই কারণে থাকা উচিত যে এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি 2007 সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি এবং এখান থেকে যে সেবা সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো সেটাও তৈরি করছি। কাজেই একটা যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে এবং সেই কারণেই আমরা এই কথাটাই বারবার করে বলছি যে এটা কাম্য। এদিকে দেশের বিভিন্ন নির্বাচন কার্যালয় চত্বরে একই কর্মসূচি পালিত হয়। এ সময় জাতীয় পরিচয়পত্র সেবা কমিশনের অধীনে রাখতে 9 দফা দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেস আলাদা করার কোনো সুযোগ নেই। মিয়া আমিরুল, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।